আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এই ভিডিওতে যেই নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকটি হচ্ছে লুবি মেয়ে। এবং এই লুবি মেয়ে এই নাটকের ৩ নম্বর পর্বের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো যে এই গল্পের বা এই নাটকের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এবং এই গল্পটা কোন দিকে মোড় নিতে পারে সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং আরও কথা বলবো যে আগামী ৪ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন SST ফার্স্ট স্টুডিও। তো ভিডিওর প্রথমে কথা বলি যে লুবি মেয়ের পর্ব ৩ নম্বর পর্বটি নিয়ে। তো এই লুবি মেয়ের যে ৩ নম্বর পর্বটি রিলিজ দেওয়া হয়েছে গত পরশুদিন। তো এই ৩ নম্বর পর্বে আসলে যে লুবি মেয়ের যে রাবিনা রাফিন মানে ময়নার যে ময়না নামের ক্যারেক্টারটা রাবিনা রাফিন প্লে করছে, তো তার এই মূলত সেই লুবি মেয়ে। এবং গত প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে আমরা তার তেমন লুবির আমরা চরিত্রে যে নাটকের সাথে মিল রেখে যে তার ক্যারেক্টারটা করা হয়েছে সেটি আমরা তেমনভাবে ফুটিয়ে উঠতে দেখতে পারিনি, যেটি আমরা ৩ নম্বর পর্বে মোটামুটি কিছু দেখে ফেলেছি, অনেকটাই দেখে ফেলেছি। এবং আমাদের আপনারা যারা দেখেছেন সবার কিছু না কিছু ধারণা হয়ে গেছে যে এই লুবি মেয়ের আগামী কি কি বা কোন দিকে যেতে পারে সেই বিষয়গুলো হয়তো আপনাদের ধারণা হয়ে গেছে। তবুও এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই কথা বলতে হয় যে এই নাটকে যারা অভিনয় করছে তাদেরকে তো আমরা সকলেই চিনি যে তারা কত ভালো মানের অভিনেতা অভিনেত্রী। তবুও প্রত্যেকটি ক্যারেক্টারের সাথে প্রত্যেকেই সুন্দরভাবে মানিয়ে নিয়েছে এবং তাদের প্রত্যেকের ক্যারেক্টারটা প্লে করা অত্যন্ত ভালো এবং সুন্দর। তবে এখানে মূলত যে হলো রাবিনা রাফিন মানে ময়না, তার তার লুবির যে তার চরিত্রটা, লুবির চরিত্রটা মানে তার বাবা মারা যাওয়ার পরে যেহেতু তাকে ওই লোক নিয়ে আসে, ঢাকায় নিয়ে আসে এবং তার বাসায় থাকতে দেয়। এবং বাসায় থাকতে দেওয়ার এক পর্যায়ে আমরা দেখি যে তাকে যেভাবে চলতে বলা হয় সে ওইভাবেই চলে, তাকে যা বলা হয় সে তাই করে। কিন্তু যখন ও সে সুযোগটা নেয় যে ওই লোকে তার বাবাকে কথা দিয়েছিল যে সে তার বাবার করবে মানে তার দায়িত্ব নিবে, তো সেই সুযোগে সে তার ওই লোকের কাছে দাবি করে যে সে কলেজে ভর্তি হবে এবং এটি শুনে সেই লোকও রাজি হয়ে যায়। কিন্তু সেখানে সেই লোকের বউ বাধা দেয়, কিন্তু বাধা দেওয়া তেমন কোনো কাম হয় না, তাকে ভর্তি করানো হয়। তো সে কলেজে করার কথা বলে সে ওই দিক থেকে যে ওই লোকের যে আছে মেয়ে মানে মাহি, তো ওর বয়ফ্রেন্ড যে ছিল রাফি, তো তার সাথেই সে কথাবার্তা বলে এবং সে ময়না পরিচয় দেয় যে সে তার খালাতো বোন। তো এই পরিচয়ে সে তার সাথে দেখা করে এবং রাফির সাথে মোটামুটি কিছু ঘনিষ্ঠতা, কিছু সম্পর্ক এগিয়ে যাওয়ার পরে রাফিকে সে ডাইরেক্ট বিয়ের দেয়, প্রস্তাব দেয় এবং রাফিকে সে ওইখানে তাৎক্ষণিক সেইখান থেকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে তার বাড়ির যখন সে বাড়িতে ফিরে আসে এবং ওই বাড়ির যে লোকজন ছিল, ময়না যে বাড়িতে থাকতো তাদের সাথেও সে খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে তখন তাকে মারধর করা হলে সেইখানে রাফি গিয়ে হাজির হয় এবং মাহির বাবা তাকে দেখে চিনে ফেলে এবং বলে তুমি রাফি চৌধুরী? তো তখন বলে হ্যাঁ আমি রাফি চৌধুরী এবং আপনারা তখন যার সাথে করছিলেন সে আমার ওয়াইফ। তো এটা শুনে মাহি সে শক খেয়ে যায় যে সে তো তার বয়ফ্রেন্ড, তাহলে সে আবার তার ওয়াইফ হলো কি করে? তো তখন সেইখান থেকে রাফি ময়নাকে নিয়ে চলে যায়। তো এইখানেই এই নাটকের যে ছিল এটি শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য কিছু দেখানো হয় যে আগামী পর্বে কি কি করতে পারে। তো সেই বিষয়ে আমরা পরে যাচ্ছি। এই বিষয়ে এই নাটকে যার একটা মূল ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটি হলো মনা ক্যারেক্টারটা যে প্লে করছে আমাদের সজল আহমেদ। তো সজল আহমেদ তাকে তো মেরে রাস্তার মধ্যে বা বাগানের মধ্যে ফেলে রাখা হয়েছিল। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে তাকে হাসপাতালে নিয়ে যায় ফিরোজ খান। সে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যখন তার সেন্সার জ্ঞান ফিরে, তো তখন সে একটা কথাই বলে যে ময়না নামটি বলে। তো পরবর্তীতে ওইখানে যে হাসপাতালে যে নার্স ছিল তাকে ধাক্কা মেরে সে সেখান থেকে চলে যায় এবং ময়নাকে খোঁজার চেষ্টা করে এবং সে চেয়ারম্যানের বাড়িতেও যায়, কিন্তু তখন চেয়ারম্যানকে যখন গিয়ে সে হুমকি দেয় তো তখন চেয়ারম্যান বলে যে
দেখ ময়না আমার বাড়িতে নেই, তুই বিশ্বাস না, যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই বাড়ি চেক করে দেখতে পারিস। তো তখন এটা শুনে মনা থমকে যায় যে আসলে ময়না গেল কোথায়। তো পরবর্তীতে মনা সেখান থেকে চলে আসে এবং তো এই ৩ নাম্বার পর্বে মনার মোটামুটি স্ক্রিন টাইমটা মোটামুটি একটু কমই ছিল, ধরা কমই ছিল। কারণ এখানে যে ইয়ার ক্যারেক্টারটাই বেশি ছিল। তো আমরা এখানে দেখতে পাই যে আগামী পর্বের জন্য যে বিষয়গুলো দেখানো হয়, সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি চলুন। তো সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পাই যে যেহেতু এখানে রাফি এবং ময়নার বিয়ে হয়ে গেছে, তো তখন আবার রাফি তাকে ময়নাকে চেক করার জন্য তার বন্ধুকে করবে যে সে কি আসলে লোভী কি না। তো এটা হয়তো মাহি তাকে বুদ্ধি দিতে পারে রাফিকে, যে ময়না একটা লোভী মেয়ে, বা সে তোমার দেওয়া আইফোন আমি তাকে রাখতে দিয়েছিলাম, তো সে সেইখান থেকে তোমার সাথে যোগাযোগ করেছে এবং সে আমার বাসার কাজের লোক। এটা শোনার পরে রাফি সে করবে, যে চেক করার চেষ্টা করবে এবং যেহেতু বলবে যে সে গ্রাম থেকে উঠে এসেছে, তো চেক করার চেষ্টা করবে। হয়তো চেক করতে গিয়ে সেটাই ভাবে যে সে ময়না আসলো লোভী, তো সে তার বন্ধুকে দিয়ে তাকে করাবে। তো তখন যখন সে দেখতে পারবে যে হ্যাঁ, তার বন্ধুর সাথেও সে সম্পর্ক করেছে এবং তার বন্ধুর সাথে ময়না স্বীকার করবে যে আমি রাফির অনেক সম্পদ আছে, সেখান থেকে অর্ধেক অর্ধেক সম্পদ বা কিছু সম্পদ হাতিয়ে নিয়ে তারপর আমি তোমার সাথে চলে যাব। তো এটা শোনার পর তখন করবে, তো সেও রাজি হয়ে যাবে। তো পরবর্তীতে যখন রাফি তার সামনে গিয়ে দাঁড়াবে, তো তখন ময়নার কাছে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না, সে তেমনভাবে জবাব দিতে পারবে না এবং রাফি সে নিজে থেকেই খোলাসা করবে যে এটা তারই প্ল্যান করা ছিল, যে সে যে ইয়া একটা গরিব মেয়ে বা লোভী মেয়ে সেটা করার জন্য। এবং তখনই আমরা দেখতে পারবো কি যে সেখানে আমাদের মনা এসে করবে। তো তখন ময়নাকে করবে, কিন্তু ময়না তাকে অস্বীকার করবে, মানে চিনবেই না বা অপমান করবে এবং আমরা দেখতে পারবো যে এক পর্যায়ে ময়না তাকে ধাক্কাও মারবে এবং সে কারেন্টের সাথে গিয়ে ধাক্কা খাবে। হয়তো সেখানেও সে কিছুটা আঘাত পেতে পারে, তবে তার শারীরিক আঘাতের চেয়ে তার মনের আঘাতটাই বেশি করা হবে, মানে ওইখানে ওই জিনিসটা বেশি ফোকাস করা হবে। তো পরবর্তীতে আমরা এইটা আগে হয়তো সম্ভবত আগে দেখতে পারবো, পরবর্তীতে রাফির ওই ঘটনাটা দেখতে পারবো এবং এক পর্যায়ে তখন রাফি হয়তো তাকে আরো অনেক কথা শোনাবে বা অনেক কিছু করবে। তবে যাই হোক, পরবর্তীতে হয়তো সে বুঝতে পারবে যে সে আসলে সে ভুল করেছে। তো এই এই বিষয়গুলোই আমরা আগামী ৪ নাম্বার পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী ৪ নাম্বার পর্বটি এটি কি ৪ নাম্বার পর্বে শেষ হবে বা আরো বাড়তে পারে। তো এখানে কথা হচ্ছে যে এটি যেহেতু মূল যে বিষয়টা আগামী পর্বের জন্য দেখিয়ে দেওয়া হয়েছে, তো যতটুকু ধারণা করা হচ্ছে বা মনে হচ্ছে যে এটি আগামী ৪ নাম্বার পর্বেই শেষ করা হতে পারে, বা বড়জোর যদিও যায় পরবর্তী ৫ নাম্বার পর্ব পর্যন্ত যেতে পারে। এর বেশি মনে হয় না এই নাটকটি নিয়ে যাওয়া হবে। এবং আমরা যারা জানি যে রাবিনা রাফিন ঈগল টিম ছেড়ে দিয়েছে, তো মনে হয় না যে এটি হয়তো হতে পারে যে রাবিনা রাফিনের শেষ নাটক, বা আরও অভিনীত কিছু নাটক থেকেও যেতে পারে যে এগুলো এখনো ইউটিউবে আপলোড করা হয়নি। তবে দেখা যাক, সেটি পরের বিষয়। তো চলুন এখন কথা বলি যে এই নাটকের ৪ নাম্বার পর্বটি আপনারা আমরা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবো। তো এই নাটকের ৪ নাম্বার পর্বটি আমরা দেখতে পারবো আগামীকাল বৃহস্পতিবার কিংবা শুক্রবার দুপুর ৩টা ৩:৩০টার মধ্যে আমরা পেয়ে যাব এই নাটকটি ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামীকাল বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে আমরা পেয়ে যাব এই নাটকটি দুপুর ৩টা ৩:৩০টার ভিতরে আমরা পেয়ে যাব এবং এই নাটকটি আমরা দেখতে পারবো ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিতে আমরা দেখতে পারবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।